ইউজেন তার হাত ধরে বলে আমি তোমার সঙ্গেই বাঁচতে চাই। যিশু বলে আমি বিবাহিত। ইউজেন বলে তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। যিশু তার হাত ছেড়ে দেয়। সে বলে তুমি এরকম কবে হয়ে গেছো? তুমি নিজের ভালোর জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিতে বলছো। ওর কি দোষ? ও কেন ডিভোর্সের অপবাদ মাথায় নিয়ে ঘুরবে? ইউজেন বলে আমার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, মান সম্মান আছে, আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ওর কাছে কি আছে? ও শুধু তোমাকে পেছনে টেনে ধরবে। ওকে ডিভোর্স দিয়ে দাও, আমার সঙ্গে রাজধানীতে চলো। যিশু বলে বাবা মা জেদ ধরে আমার মনের বিরুদ্ধে মুদানের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর এখন তুমি জেদ ধরে বলছো ওকে ডিভোর্স দিয়ে দিতে। মানে সবকিছু তোমাদের মতোই চলছে। আমার মতে কোন দাম সে তাকে সরিয়ে দিয়ে যখন যেতে চায় তখন রাজকুমারী পড়ে যায়। বাইরে থেকে মুদান এই সবকিছু দেখছিল। সে তখন ফিরে যায়। যিশু জিজ্ঞেস করে তুমি কোথায় ব্যথা পেয়েছো? ইউজেন তার বুকে হাত দিয়ে দেখায়। এরপর জামা টান দিয়ে খুলে ফেলে আর দেখায় যে সে কত আঘাত সহ্য করেছে। যিশু অনেক কষ্ট পায়। মুদান বাইরে এসে সবাইকে বলতে থাকে বাইরের বাগানটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে, চলো আমরা সবাই গিয়ে সেটা দেখি। সবাই তখন উঠে থাকে। এদিকে ইউজেন বলে ওই সময় বাবা তোমাকে ভুলে যেতে বলেছিল, আমি নিজেকে নিজে আঘাত করি, কতদিন না খেয়ে কাটিয়েছি, কিন্তু তোমাকে আমি ভুলতে পারিনি। যিশু এই দুনিয়ায় আমার থেকে বেশি ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না, তোমাকে ছাড়া আমি বেঁচে থেকেও মৃত। এই কথা বলে সে তাকে কিস করে দেয়। যিশু নিজেকে আর ধরে রাখতে পারে না। ওদিকে মুদান বাড়ির সকল মেহমানদের এখানে নিয়ে আসছিল। এরপর মুদান বলে আপনারা এখানে দাঁড়ান, আমি গিয়ে পর্দাটা খুলে দিই। সে যখন গিয়ে পর্দা খুলে তখন দেখা যায় তারা সেখানে বসে আছে। যিশু তো সকল মানুষদের এখানে দেখে তার মাথায় নষ্ট হয়ে যায়। মুদান কাঁদতে কাঁদতে আসে আর বলে বাবা মা আমি তো ফুল দেখাতে সবাইকে নিয়ে এসেছিলাম, এখানে এসে তো দেখি আমার স্বামী আরেক মহিলার সঙ্গে এসব করছে, আর আমি এতটাই বোকা যে এদের অ্যাফেয়ারের ব্যাপারে কিছুই জানতাম না। আমি তো খুশি মনে মেহমানদের আপ্যায়ন করছি, আমার স্বামী আমার সঙ্গে এটা কি করে করতে পারলো? এই জীবন আমি আর রাখতে চাই না। এই বলে সে পানিতে ঝাঁপ দিতে যায়। তবে তার শাশুড়ি তাকে ধরে রাখে আর বলে তুমি কেঁদো না, মানুষজন দেখছে, আমি যিশুকে নিয়ে আসবো, ও তোমার কাছে ক্ষমা চাইবে। মুদান বলে দিনে দুপুরে আমার স্বামী আমার একটা কাজ করেছে আর আমি একটু কাটতেও পারবো না। একটা বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আমার স্বামী আমার সঙ্গে যত খারাপ ব্যবহার করুক আমি কখনো কমপ্লেন করিনি, কিন্তু এগুলো কি আমাকে সহ্য করতে বলছেন? ইয়াং বলে ওনার অনেক বছর ধরেই একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে, মাঝখানে কয়েক বছর দেখা হয়নি, এখন আবার দেখা হয়েছে তো তাই হয়তো ইমোশনাল হয়ে গেছে, তেমন কিছু না। তবে যিশু যেহেতু এখন রাজকুমারীর সঙ্গে জড়িয়ে গেছে তাই আমার মনে হয় স্ত্রী হিসেবে আপনার সরে যাওয়া উচিত। মুদান বলে ঠিক বলেছেন, আমি একটা সৌদ করেনি, আমি কি করে রাজকুমারীর সঙ্গে প্রতিযোগিতা করবো? আপনারা সবাই আমার পক্ষে কথা বলুন, এই সংসারে আমি আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। এখানে সিন কাট হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় গতকাল মুদান ইউজেনের সঙ্গে দেখা করে এসেছিল। সেই ইউজেনকে বলে রাজকুমারী আমি জানি আপনি যিশুকে ভালোবাসেন, আমি যিশুর স্ত্রী, তবে না যিশু আমাকে ভালোবাসে আর না আমি যিশুকে ভালোবাসি, আর এখন আমি এই সংসারে আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। তবে যিশু আমাকে ডিভোর্স দিতে রাজি না। যদি আপনি আমাকে ডিভোর্স পাইয়ে দিতে সাহায্য করেন তাহলে আপনার লাভ, কারণ তাহলে আপনাদের দুজনের মাঝে আর কেউ থাকবে না। ইউজেন বলে তুমি কেন ডিভোর্স চাইছো? তুমি জানো ক্ষমতা ছাড়া এক ডিভোর্স নিয়ে বাঁচা কত কষ্ট? মুদান বলে জানি, তারপরও আমি এই সংসারে আর থাকতে চাই না, এজন্য আমি আপনার কাছে এসেছি। এরপরে রাজকুমারী মূলত তাকে আজকের এই প্ল্যানটার কথা বলে। মুদান তখন বলে এটা আপনার অনেক বড় বদনামি হবে, আপনি রাজকুমারী, এটা কি করে সম্ভব? ইউজেন বলে এটাই সবথেকে ভালো উপায়, এরকম হলে যিশু কোনোভাবেই আর আমাকে না করতে পারবে না, তাই এই প্ল্যানটাকেই তোমাকে আর আমাকে কাজে লাগাতে হবে। এরপর ইউজেন চলে যাবে, তাই যিশুর বাবা মা তার কাছে আসে। ইউজেন এখানে বলে আজকের ঘটনাটা যদি আমার বাবা পর্যন্ত যায় তাহলে কি বলে খারাপ হয়ে যাবে, তাই এটা ঢাকার জন্য অবশ্যই আমাকে আপনাদের বাড়ি বউ বানাতে হবে। যিশুর বাবা মা এতে রাজি হয়ে যায়। তখনই যিশু সেখানে আসে। যিশু মা বলে অবশ্যই তোমরা এক হতে পারবে। যিশু তো মাথায় ঘুরে যায়। সে বলে আপনারা আবার আমাকে বিয়ে করতে চান? বাইরে আসে ইউজেন বলে তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না? যিশু বলে তোমার আর আমার মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আগে ছিল। তবে ইউজেন তাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ভালোবাসি, আমি রাজধানীতে তোমার জন্য অপেক্ষা করব। এরপর ইউজেন চলে যায়। রাতের বেলা মুদান তার সকল জিনিসপত্র গোছাচ্ছিল। দাসী এসে যিশুকে বলে ম্যাডাম সবকিছু গুছিয়ে নিচ্ছে। যিশু তার সৈনিককে বলে ও আমাকে ছেড়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সৈনিক বলে আপনারা স্বামী স্ত্রী, আজকের ঘটনায় ম্যাডাম অনেক কষ্ট পেয়েছে, আপনি ওনাকে বুঝিয়ে বললে উনি বুঝবে। যিশু এরপরে মুদানের ঘরে আসে। সে বলে রাজকুমারী চলে গেছে, তুমি কোথায় যাচ্ছ? বিয়ের পর এটাই তোমার বাড়ি, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জায়গা কেউ নেবে না। মুদান বলে তুমি মদ খেয়ে রাতের বেলা আমার ঘরে কেন এসেছো? আচ্ছা যখন এসে গেছো তাহলে ডিভোর্স পেপারে সাইন করে দাও, কাল সকাল সকাল আমি চলে যাবো, তোমাকে আমি ডিস্টার্ব করবো না। যিশু বলে তুমি এখনো রেগে আছো? ইউজেনের সঙ্গে আমার আগে সম্পর্ক ছিল, এখন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবো। তবে মুদান তাকে ধাক্কা দিয়ে বলে তুমি ভাবছো তুমি আজ ধরা পড়ে গেছো বলে আমি ডিভোর্স চাইছি? ভুল, আমি ডিভোর্স চাইছি কারণ আমি তুমি আর তোমার পরিবারকে ঘৃণা করি। যিশু বলে আমার তুমি ইচ্ছে করে আজ মেহমানদের ওই প্যাভিলিয়নে নিয়ে গেছিলে। মুদান বলে তো কি হয়েছে, এটাই আমাদের জন্য ভালো। যিশু এতে রেগে যায়। সে বলে সবাই আমার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করো, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। সে তাকে জোর করতে থাকে। সে তাকে বিছানায় নিয়ে গিয়ে বলে তুমি একটা সৌদ করে নি, তোমার বিয়ে আমার মধ্যে একটা ভালো লোকের সঙ্গে হয়েছে, এটা তোমার কপাল, তাহলে তুমি কেন আমাকে সরিয়ে দিচ্ছ?